लिल्लाहि तकबीर, नारे तकबीर। ईद मुबारक, ईद मुबारक। इखलास से कुर्बानी करे मर्द मुसलमान, इखलास से कुर्बानी करे मर्द मुसलमान। तुम शौक़ से कुर्बानी करो बंदाए रहमान, तुम शौक़ से कुर्बानी करो बंदाए रहमान। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्म सल्लि अला सय्यिदिना व नबियना व शफीअना व हबीबना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। इखलास से कुर्बानी करे मर्द मुसलमान, इखलास से कुर्बानी करे मर्द मुसलमान। तुम शौक़ से कुर्बानी करो बंदाए रहमान, तुम शौक़ से कुर्बानी करो बंदाए रहमान। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। परवरदिगार आलम अल्लाह ताआलार दरबारे असंख्य अगणित शुकुर ও सुजूद, যে মহান মনিব দয়া করে মায়া করে আমাদেরকে নেক হায়াত বৃদ্ধি করে দিয়ে ঈদুল আজহার নামাজ আদায় উপলক্ষে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহ যে আমাদেরকে নেয়ামত দিয়ে ধন্য করেছেন, সে নেয়ামতের শুকরিয়া স্বরূপ আমরা সকলেই মুহাব্বতের সমস্বরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ আমাদের আলোচ্য বিষয় কুরবানির ইতিহাস। কুরবানি সংক্রান্ত আলোচনায় আমরা ৬টি পয়েন্টে আলোচনা করব ইনশাআল্লাহ। ১ নম্বর পয়েন্ট হচ্ছে কুরবানির পরিচয়। কুরবানি শব্দটি উর্দু এবং ফার্সি। আরবিতে কুরবানিকে কুরবান বলা হয়। কুরবান শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, আর কুরবানি শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা। কুরবানির আরবি প্রতিশব্দ হল নুস্ক, অর্থাৎ আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য বিশেষ শ্রেণীর প্রাণী জবাই করা।
এই কোরবানিকে আরবিতে উদহিয়া বা জাহিয়া এ দুটি নামেও বলা হয়। শরীয়তের পরিভাষায় কোরবানির নির্ধারিত নির্দিষ্ট দিনে আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য গৃহপালিত জন্তু জবাই করাকে কোরবানি বলা হয়। আমাদের আলোচনার 2 নাম্বার পয়েন্ট হচ্ছে কোরবানির হুকুম কি। কোরবানি মূলত একটি ওয়াজিব আমল। সামর্থ্যবান নেশাব পরিমাণ সম্পদের মালিক প্রত্যেক ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব। আল্লাহ তাআলা কোরবানির এই আমলটাকে ওয়াজিব করে দিয়েছেন। প্রশ্ন হলো, কোরবানি যে ওয়াজিব এটার দলিল কি? কোরবানির ওয়াজিবে সংক্রান্ত দলিল সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন, পয়গম্বর তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কোরবানি করো। সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ তাআলা 2টি আদেশ দিয়েছেন। পয়গম্বর সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2টি নির্দেশনা দিয়েছেন। এই 2টি নির্দেশনা শুধুমাত্র পয়গম্বরের জন্য নয়, সারা দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যত মুসলমানেরা আসবে সকলের জন্যই এই দিক নির্দেশনা। সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা প্রথমত বলেছেন ফাসাল্লি। আল্লাহ বলেছেন, পয়গম্বর আপনি নামাজ আদায় করুন। এ নামাজ কোন নামাজ? আল্লাহ তাআলা এ আয়াতের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন এ নামাজ 5 ওয়াক্ত নামাজ নয়। যেহেতু আল্লাহ এই আয়াতের মধ্যে 2টি বিধানের কথা বলেছেন, যার কারণে মুফাসসিরিনে কেরামরা বলেছেন যে আল্লাহ যে এখানে পয়গম্বরকে নামাজের আদেশ করেছেন এটা 5 ওয়াক্ত নামাজ নয়, আল্লাহ তাআলা কোরবানির দিনের ঈদুল আজহার নামাজকে আল্লাহ এখানে উদ্দেশ্য করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ঈদুল আজহার নামাজ এটা কোরআনে হাকিমের সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াতের প্রথম অংশ দ্বারা সাব্যস্ত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ানহার, পয়গম্বর আপনি কুরবানি করুন। আল্লাহ তাআলা কুরবানি করাকে ওয়াজিব করে দিয়েছেন, ঈদের নামাজকে ওয়াজিব করে দিয়েছেন। এই 2টি বিধানকে আল্লাহ তাআলা সূরা কাউসারের মাধ্যমে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের 2টি আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ। 1 নাম্বার হচ্ছে ঈদুল আজহার নামাজ আদায় করা, 2 নাম্বার হচ্ছে কোরবানি করা। তবে এই 2টির মধ্যে আবার সবথেকে আল্লাহর কাছে বেশি পছন্দনীয় আমল হচ্ছে কোরবানি করা, পশুর রক্ত প্রবাহিত করা। আলোচনার 3 নাম্বার পয়েন্ট হচ্ছে কোরবানির ইতিহাস কি। কোরবানি ইসলামের গুরুত্বপূর্ণ বিধান ও বিশেষ একটি ইবাদত। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে এই কোরবানির নিয়ম চলে এসেছে। তবে সব নবীর শরীয়তে এর পদ্ধতি এক ছিল না। ইসলামী শরীয়তে এর যে পদ্ধতি নির্দেশিত হয়েছে তার মূল সূত্র হলো মিল্লাতে ইব্রাহিমিতে বিদ্যমান ছিল। এজন্য কোরবানিকে সুন্নতে ইব্রাহিমি বলা হয়। সুবহানাল্লাহ। এই কোরবানির প্রথা চালু হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে। তার 2 সন্তান
হাবিল এবং কাবিল তাদেরকেও কোরবানি করার আদেশ করা হয়েছিল, কিন্তু পদ্ধতি ভিন্ন ছিল। তখনকার কোরবানিতে গোস্ত খাওয়ার পদ্ধতি ছিল না। পাহাড়ের উপরে নির্ধারিত জায়গায় পশু পাখি ফসল ইত্যাদি রাখা হতো, আসমান থেকে আগুন এসে সেগুলো পুড়ে অদৃশ্য হয়ে যেত। এটা ছিল কোরবানির পদ্ধতি। সুবহানাল্লাহ। কিন্তু সে পদ্ধতি পরিবর্তন হয়েছে। সম্মানিত হাজিরিন, আমরা যে কোরবানি করি, কোরবানির চমৎকার ইতিহাস রয়েছে। আল্লাহর নবীর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বহুদিন যাবত সন্তান হয় না তার। স্ত্রী হাজেরাকে বারবার বলে, স্ত্রী আমার যদি সন্তান হইতো কতই না ভালো হইতো, আমার বয়স পেরিয়ে যাচ্ছে কিন্তু সন্তান হয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ হয়ে গেছেন, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বৃদ্ধা হয়ে গেছেন। হযরতে ইব্রাহিম তবুও নিজেদের সন্তানের চাওয়া বন্ধ করেন না, আল্লাহ তাআলার কাছে বারবার মোনাজাত করে দোয়া করেছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি দয়া করে মায়া করে আমাকে নেক সন্তান দান করুন। নেক সন্তানের জন্য হযরতে ইব্রাহিম চোখের পানি ছেড়ে বারবার আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন। আল্লাহ যদি চান তাহলে মরা গাছের মধ্যেও ফুল ফুটতে পারে। আল্লাহ যদি চান মৃত মানুষও জীবিত হয়ে যেতে পারে। আল্লাহ যদি চান শুকনো জায়গার মধ্যেও মাছ পাওয়া যায়। ঠিক না বে ঠিক? ঠিক সেভাবে আল্লাহ তাআলা চেয়েছেন যে বুড়ো মানুষের থেকেও সন্তান দিবেন, যার কারণে হযরতে ইব্রাহিমের স্ত্রী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিমের মাধ্যমে সন্তান দিয়েছেন। এ সন্তানের নাম হলো ইসমাঈল। নেককার সন্তান আল্লাহ তাআলা দান করেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান নিয়ে শাম দেশে বসবাস করেন। হঠাৎ করে আল্লাহ তাআলা আদেশ করলেন, পয়গম্বর যান যান আপনার সন্তান এবং স্ত্রীকে মক্কায় রেখে আসেন, বনবাসে রেখে আসেন, মরুভূমিতে রেখে আসেন। হযরতে ইব্রাহিমের পরীক্ষা শুরু হয়ে যায়। আল্লাহর আদেশ পাওয়া মাত্রই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী সন্তান নিয়ে মক্কার দিকে রওনা হয়ে যায়। সুবহানাল্লাহ। মক্কার মরুভূমির মধ্যে সন্তান এবং স্ত্রীকে রেখে আসছে। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার এ জায়গার মধ্যে কেন রেখে যাচ্ছেন? স্বামী কোনো জবাব দেয় না, আসমানের দিকে ইশারা করেছেন। স্ত্রী বলে, স্বামী আমার আর বলতে হবে না, আসমানের মালিক অর্ডার করেছে, তিনি যদি আপনাকে আদেশ করে থাকে আমাদের কোনো চিন্তা নাই, আপনি চলে যান। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম পরীক্ষা হলো স্ত্রী সন্তান থেকে দূরে থাকা। স্ত্রী সন্তানকে মরুভূমির মধ্যে সামান্য খাবার, সামান্য পানি সহ রেখে গিয়েছেন। কিছুদিন পরে খাবার পানি দুটোই শেষ হয়ে গিয়েছে। ঘটনা অনেক লম্বা। সর্বশেষ পানির জন্য চিৎকার করতে করতে, কান্নাকাটি করতে করতে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতেই আল্লাহ তাআলা জমজম কূপের সৃষ্টি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই সন্তান এবং স্ত্রীকে মরুভূমির মধ্যে রেখে যাওয়া সব থেকে প্রিয় সন্তান, কলিজার টুকরা সন্তানকে মরুভূমিতে রেখে যাওয়া অনেক বড় কষ্টের পরীক্ষা।
এ পরীক্ষায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষা এখানেই শেষ নয়, এবার শুরু হয়েছে আরো ভয়ঙ্কর পরীক্ষা। আল্লাহ সবাইকেই পরীক্ষা করে, যার ঈমান যত শক্ত যত মজবুত তার পরীক্ষাও তত কঠিন। হযরতে ইব্রাহিম তিনি তো পয়গম্বর, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাজেস্টকৃত একজন ব্যক্তি, তার পরীক্ষা কি সহজ না কঠিন? অনেক বেশি কঠিন। তিনি তো আল্লাহর প্রতিনিধি, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর, তার পরীক্ষা সহজ হওয়ার কোনো সুযোগই তো নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিমকে দ্বিতীয় নাম্বার পরীক্ষার মধ্যে ধাবিত করলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখতেছে। আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে জানায়া দিয়েছেন, হে পয়গম্বর ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় বস্তু আমি আল্লাহর জন্য কোরবানি করো। সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহ কিন্তু বলেন নাই যে তোমার সন্তানকে তুমি কোরবানি করো, সরাসরি সন্তানের কথা উল্লেখ করেন নাই। আল্লাহ বললেন যে তোমার সবচেয়ে প্রিয় বস্তু যেটা, সেটা আল্লাহর ওয়াস্তে কোরবানি করো। হযরতে ইব্রাহিম চিন্তা করলেন যে সবচেয়ে প্রিয় বস্তু আমার কোনটা? তো আমার তো সব থেকে প্রিয় বস্তু হচ্ছে আমার সন্তান। তাহলে আল্লাহ তাআলা আমাকে সন্তানকে কোরবানি করারই আদেশ দিয়েছে। তিনি বুঝে নিয়েছেন। সম্মানিত হাজরিন, এখান থেকে ঘটনা অনেকভাবে বিকৃত করা হয়েছে। বলা হয় যে হযরতে ইব্রাহিম স্বপ্নে দেখার পরে উট, দুম্বা ইত্যাদি ইত্যাদি কোরবানি করেছেন। ইতিহাস এটা সত্য নয়, কারণ আল্লাহ বলেই দিয়েছেন যে তোমার সবচেয়ে প্রিয় বস্তু আমি আল্লাহর জন্য কোরবানি করো। পয়গম্বর যে উট কোরবানি করবেন, দুম্বা কোরবানি করবেন, ইত্যাদি ইত্যাদি পশু যে কোরবানি করবেন, এই পশুগুলো কি তার কাছে সবচেয়ে প্রিয় ছিল নাকি? কথা বলে না। আল্লাহর কাছে আল্লাহ যে বললেন যে তোমার সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি করো, হযরতে ইব্রাহিমের কাছে কি পশু প্রিয় ছিল? সবচেয়ে প্রিয় ছিল হলো সন্তান। তাহলে তিনি পশু কোরবানি কেন করবেন? এখান থেকে ঘটনা বিকৃত করা হয়েছে। সম্মানিত হাজিরিন, মূল ঘটনা হলো হযরতে ইব্রাহিম বুঝে ফেলেছে কোনো পশু কোরবানি করতে আল্লাহ বলেন নাই, তাহলে পশুর নাম উল্লেখ করতেন। আল্লাহ বলেছেন তোমার সবচেয়ে প্রিয় বস্তু আমি আল্লাহর জন্য কোরবানি করো। সুতরাং আমার সবচেয়ে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাঈল। আল্লাহ আমাকে সন্তান কোরবানি করতেই বলেছেন। হযরতে ইব্রাহিম স্বপ্ন দেখার পরে এবার সন্তানকে জানাচ্ছেন। সূরাতুস সাফফাতের 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরতে ইব্রাহিম সন্তান ইসমাঈলকে ডাক দিয়া বলে, ইসমাঈল, আমি এই স্বপ্ন দেখেছি। আমি স্বপ্ন দেখেছি আমার সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহ কোরবানি করতে বলেছেন। আমি স্বপ্ন দেখি আমি তোমাকে জবেহ করছি। ফানজুর মাযা তারা, তুমি কি চিন্তা করো, তোমার অভিমত কি আমাকে তুমি জানাও। এখান থেকেও ঘটনা বিকৃত করা হয়েছে যে সন্তানকে না বলে নিয়ে যাওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। একজন পয়গম্বর হয়ে তিনি কি সন্তানের সাথে মিথ্যা বলতে পারেন? না। তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে আমি এটা স্বপ্ন দেখেছি, এ ব্যাপারে তোমার মতামত কি? যেমন বাবা তেমন সন্তান, যেমন গাছ তেমন ফল। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতে পাইলেন যে আমাকে জবাই করবে, এটা আমার পিতা স্বপ্নে দেখেছে। তিনি উত্তর দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে, আল্লাহ আপনাকে যে স্বপ্ন দেখিয়েছেন তা আপনি বাস্তবায়ন করুন। সুবহানাল্লাহ। মানে আপনি আমাকে জবাই করুন। নিজেকে নিজে জবাই করার কথা বলা কত বড় সাহসের ব্যাপার,
কোনো ব্যক্তি নিজের জীবনকে নিজে ছুরির সামনে উৎসর্গ করতে চায়, আজকে আমরা গরু কোরবানি করব, এটার আমরা যদি এখানে মানুষ কোরবানি করতাম, কেউ রাজি হয়তো এলাকার না। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আব্বাজান আপনি যা স্বপ্ন দেখেছেন বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান আপনি আমাকে জবাই দেন, আল্লাহ তাআলা যদি চাহেন তাহলে আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন, ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাবেন। এখানেও একটি হিকমত অবলম্বন করেছে। যদি বলতো যে আমাকে আমি ধৈর্য ধারণ করব, এরকম বাক্য যদি হযরত ইসমাঈল উচ্চারণ করতেন তাহলে বোঝা যেত এই পরীক্ষা, এত বড় পরীক্ষা মনে হয় শুধু তার উপরেই, সে নিজে ধৈর্য ধারণ করবে। কিন্তু তিনি উল্লেখ করেছেন আমাকে ধৈর্যশীল ব্যক্তিদের মধ্যে আমাকে পাবেন। তার মানে ইতিপূর্বেও অনেক পরীক্ষা গিয়েছে, যেই পরীক্ষায় অনেক মুমিন ধৈর্য ধারণ করে সফল হয়েছে। যারা ধৈর্য ধারণ করেছে তাদের মধ্যে আপনি আমাকেও পাবেন। সুবহানাল্লাহ। নিজেকে বড় করেন নাই, নিজেকে অহংকারে ধাবিত করেন নাই। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হয়ে গিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীকে বলেন, স্ত্রী দাও আমার সন্তানকে সাজিয়ে দাও, মালিকের দাওয়াতে নিয়ে যাব। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে বুঝতে পারেন নাই কোন মালিকের দাওয়াতের কথা বলেছে। পরক্ষণেই শয়তান এসে বলতেছে, হাজেরা তুমি তো আবার জিজ্ঞেস করো না যে কোন মালিকের দাওয়াতে নিয়ে যাচ্ছে। শয়তান নিজেই বলতেছে দুনিয়ার কোনো মালিকের দাওয়াতে নিয়ে যাচ্ছে না, আল্লাহ আদেশ করেছেন জবাই করার জন্য, তোমার সন্তানকে জবাই করার জন্য নিয়ে যাবে, এজন্য তোমাকে সাজিয়ে দিতে বলা হয়েছে। তোমার সন্তানকে তুমি ফিরাও। খাদি আল্লাহর বান্দি হাজেরা বলতেছে, হে শয়তান দূর হ, দূর হ। সন্তান দিয়েছেন আল্লাহ, কোরবানি করতেও বলেছেন আল্লাহ, আল্লাহ যেটা হুকুম করেছেন আমরা সেটাতেই রাজি, সেটাতেই সন্তুষ্ট। তোর প্ররোচনায় আমরা প্রভাবিত হব না। সুবহানাল্লাহ। শয়তানের কথা গ্রহণ করেন নাই। সন্তান দিয়েছেন আল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া আমানত। সে সন্তানকে কোরবানি করতে বলা হয়েছে, কোরবানি করার জন্য পিতামাতা উভয় রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে রওনা হয়ে গিয়েছেন। বিস্তারিত ঘটনায় আমরা যাব না। হযরতে ইসমাঈলকেও শয়তান পথিমধ্যে ধোঁকা দিয়েছে, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবুল করেন নাই, পাথর মেরে প্রত্যাখ্যান করেছেন। এরপরে আল্লাহর বান্দা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে কাঁধ করে শুয়ে দিয়েছেন। আয়াতের মধ্যে এসেছে, সূরাতুস সাফফাতের 103 থেকে 107 নম্বর আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। অতঃপর যখন তারা উভয়ে আদেশ মান্য করলো, পিতা পুত্রকে উপর হয়ে শুইয়ে দিল। হযরতে ইব্রাহিম তার সন্তান ইসমাঈলকে উপর করে শুইয়ে দিয়েছেন, কারণ সন্তানের চেহারা যদি পিতা দেখেন তাহলে জবাই করা সম্ভব হবে না, মায়া লেগে যাবে। হযরতে ইসমাঈলকে উপর করে শুইয়ে দিয়ে এরপরে ধারালো ছুরি নিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাইয়ের প্রস্তুতি নিচ্ছেন। আসমান থেকে ফেরেশতারা তাকিয়ে আছে, জমিনের রহমতের ফেরেশতারা তাকিয়ে আছে। সারা পৃথিবীর সমস্ত ফেরেশতারা ইব্রাহিম এবং ইসমাঈলের কোরবানি দেখার জন্য তাকিয়ে আছে। শুধু ফেরেশতারাই তাকিয়ে আছে তাই নয়, আরশে মুআল্লা থেকে স্বয়ং আল্লাহ তাআলাও তাকিয়ে আছে। সুবহানাল্লাহ। কি ঘটতেছে এখানে, কি হচ্ছে?
সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইলেন, কিন্তু সন্তানের গলা কাটে নাই, হাতের মধ্যে রক্ত লাগে নাই। ওইদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন যে হয়তো ছুরির মধ্যে ধার নেই। আবার ছুরিটাকে ধার করে এরপরে পাথরের উপরে আঘাত করলেন। পাথর দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, বুঝতে আর বাকি রইল না ছুরির মধ্যে কোনো ধারের ঘাটতি নেই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় আবার চেষ্টা শুরু করে দিয়েছে। ওই দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়েছে, জিবরাইল যাও যাও, আমার নবী আমার বান্দা ইব্রাহিম এবং তার সন্তান ইসমাইল দুজনেই পরীক্ষায় পাশ করেছে, গোল্ডেন প্লাস পেয়েছে। যাও যাও, জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে যাও, ও দুম্বা নিয়ে অতি দ্রুত হযরতে ইব্রাহিমের ছুরির নিচে শোয়ায়া দাও। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল দুম্বা নিয়ে রওনা দিয়েছেন। পথিমধ্যে হযরতে জিবরাইলও ভয় পেয়ে গিয়েছে, ইব্রাহিম তো ছুরি চালাইতেই আছে, না জানি ইসমাইলের গলা কেটে যায়। আসমান থেকে জিবরাইল দুম্বা নিয়ে আসতেছে, চলতি পথে আওয়াজ দিয়েছে, তাকবীরে তাশরিকের প্রথম দুটি বাক্য উচ্চারণ করেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, দুটি শব্দ উচ্চারণ করেছে। হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরির নিচে শোয়া অবস্থায় তিনি জবান থেকে উচ্চারণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে উচ্চারণ করার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও কিন্তু ছুরি চালানো বন্ধ করেন নাই। হযরতে জিবরাইল এসে হযরতে ইসমাইলকে সরাইয়া এরপরে দুম্বাটা ছুরির নিচে দিয়ে দিয়েছে। তখন হযরতে ইব্রাহিমের জবান থেকে উচ্চারণ হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ছুরি চালিয়ে দিয়েছে, হাতের মধ্যে রক্ত লেগে গিয়েছে। চোখ খুলের পরে তাকিয়ে দেখতেছে সন্তানটা পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে পাঠানো দুম্বা কোরবানি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ঈদ মুবারক, ঈদ মুবারক। সম্মানিত হাজিরিন, হযরতে ইব্রাহিম চিন্তা করেছে আমার কোরবানি কি কবুল হয় নাই নাকি? আসমান থেকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করে দেখিয়েছো, তুমি পরীক্ষায় পাশ করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এভাবেই সৎ কর্মশীলদেরকে মাঝে মাঝে পরীক্ষা করি। সুবহানাল্লাহ। আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন যে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, পাশ করেছো। সাধারণ কোনো পাশ না, 33 পেয়ে পাশ না, 100 পেয়ে পাশ করেছে। এটাও বলে দিয়েছেন যে পরীক্ষা কিন্তু শুধু তোমার জন্য না, ইতিপূর্বেও আমি নেককার ব্যক্তিদেরকে, সৎ কর্মশীল ব্যক্তিদেরকে পরীক্ষার সম্মুখীন করেছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা ছিল স্পষ্ট আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং আমি এক মহান কোরবানির পশুর বিনিময়ে ইসমাইলকে জীবিত মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ ইসমাইলের কোরবানি কবুল করেছেন, কিন্তু জবাই ছাড়াই। এখান থেকে আবার ঘটনা জাল করা হয়েছে যে এই যে পশুটি কোরবানি করা হলো দুম্বা, এই পশুটি হযরতে ইব্রাহিম বাড়িতে নিয়ে গিয়েছেন, তিনি তার স্ত্রী সন্তান নিয়ে খেয়েছেন। এটাও একটা মিথ্যা কথা। কারণ কি? তখন পর্যন্ত পশু খাওয়ার বিধানই নাজিল হয় না। ভালো করে বুঝবো আমরা, তখন কোন বিধান ছিল?
আগুন এসে পশুকে জ্বালিয়ে নিয়ে যাবে। দুম্বাকেও আসমান থেকে আগুন এসে এরপরে জ্বালিয়ে দিয়ে অদৃশ্য করে দিয়েছে। এই দুম্বা বাড়িতেও নিয়ে যায় না, রান্না হয় না, খায়ও নাই। কোরবানির পশু খাওয়ার বিধান, এ বিধান প্রণীত হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের উপরে। এজন্য সত্য ঘটনার দিকে আমরা ধাবিত হব ইনশাআল্লাহ। আলোচনার 4 নম্বর পয়েন্ট হলো কোরবানি করার ফজিলত। সুনানে ইবনে মাজাহ শরীফের 3127 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরবানি কি? পয়গম্বর বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এ কোরবানি হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবীরা প্রশ্ন করতেছে, পয়গম্বর, এতে আমাদের জন্য কি সওয়াব রয়েছে? আল্লাহর নবী বলেন, বিকুল্লি শারাতিন হাসানাতুন, এই যে পশু তোমরা কোরবানি করো, পশুর প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে নেকি নির্ধারিত রয়েছে। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পশুর শরীরে যদি অনেক বেশি পশম হয় তারপরেও কি প্রত্যেক পশমের বিনিময়ে দেওয়া হবে? আল্লাহর নবী বলে, হ্যাঁ, পশম যত বেশি হবে নেকিও তত বেশি হবে। সুবহানাল্লাহ। এজন্য পশু কেনার ক্ষেত্রে মোটা তাজা তো আমরা দেখবই, সাথে সাথে এটাও দেখবো শরীরে ঠিকমতো পশম আছে কিনা। অনেক পশুর দেখা যায় যে দেয়ালে, গাছে, বিভিন্ন জায়গায় ঘষতে ঘষতে পশম একেবারে পড়ে গিয়েছে। এটাতে নেকি কম হবে না বেশি হবে? কম হবে। তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, মা আমিলা আদামিয়্যু মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম্মি। নবী বলেন, কোরবানির দিন আল্লাহ তাআলার নিকট বনি আদমের সবচেয়ে প্রিয় আমল হচ্ছে রক্ত প্রবাহিত করা। আজকের দিনের, আগামীকালকের, পরশু দিনের, কয়দিন? অনেকে ঘুম যাইতেছে, চোখ কান একটু খোলা রাখেন। এখন যে কাজে আসছেন সেই কাজ করেন। ওই গরু জবাই দিবেন, গোস্ত খাইবেন, ওই চিন্তাটা একটু এখান থেকে বের হয়ে করবেন না। এখন এদিকে মনোযোগী হন। গরু জবাই দেওয়ার সময় কয়দিন? 3 দিন। আজ, কাল, পরশু 3 দিনই গরু কোরবানি করা যায়। এই 3 দিনই আল্লাহ তাআলার কাছে সব থেকে আমাদের পক্ষ থেকে প্রিয় আমলটা হচ্ছে পশু জবাই করা, রক্ত প্রবাহিত করা। তবে আজকে দিলে সওয়াব সবচেয়ে বেশি, আগামীকালকে আরেকটু কম, পরশু দিন আরেকটু কম। এজন্য প্রথম দিন দিয়ে দেওয়াটাই উত্তম। নবী বলেন, ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা, কেননা কোরবানির পশু কিয়ামতের দিন তার শিং, তার খুর এবং তার রক্ত সহ সমস্ত কিছু নিয়ে হাজির হবে। সুবহানাল্লাহ। আমরা যে পশু কোরবানি করি, এই পশু তার রক্ত, মাংস, হাড্ডি, খুর ইত্যাদি ইত্যাদি সব কিছু নিয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হবে। কারণ যে বান্দা দুনিয়াতে কোরবানি করেছিল তার সুপারিশ করার জন্য। নবী বলেন, ওয়া আন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকআ মিনাল আরদ, নিশ্চয়ই কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা বান্দা বান্দির কোরবানি কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আমরা যে জবাই করি, জমিনে এই জবাইয়ের রক্ত পড়ার আগেই কোরবানি কবুল করে নেন কে? নবী বলেন, ফাতিউ বিহা নাফসান, হে আমার উম্মতেরা, তোমরা খুশি মনে কোরবানি করো, তাহলে অধিক পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। কোরবানি খুশি মনে করতে বলা হয়েছে। অনেকে অন্তর ভাঙা চুরমার হয়ে যায়, হায় রে কতগুলো টাকা নষ্ট হয়ে গেল। এরকম মুসলমান আছে না নাই? কথা কয় না। কবরস্থানে আইলাম নি সকাল সকাল, আল্লাহই ভালো যায়। এরকম মুসলমানও আছে কোরবানিকে এটাকে জরিমানা মনে করে, যে হায় রে আমার অনেকগুলো টাকা নষ্ট হয়ে গেছে।
সম্মানিত হাজিরিন, আলোচনার 5 নাম্বার পয়েন্ট হচ্ছে কোরবানির গোশত কত ভাগে ভাগ করব। সূরাতুল হজ্জের 36 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা। আল্লাহ তাআলা বলেন কোরবানির পশুর গোশত তোমরা নিজেরা খাও, 1 নাম্বার। 2 নাম্বার আল্লাহ বলেন এবং যারা অভাবী তাদেরকে তোমরা দাও। কয় নাম্বার? 2 নাম্বার। 3 নম্বরে আল্লাহ বলেন যে ব্যক্তি তোমার কাছে চায় অথবা চায় না, হাত পাতে অথবা পাতে না, তাদেরকেও আহার করাও। কয় নাম্বার? 3 নাম্বার। এখন কোরআনের এই সূরা হজ্জের 36 নাম্বার আয়াত থেকে আমরা কি বুঝলাম? কোরবানির গোশত ভাগ হবে কয়টা? এটা ফরজ না, কিন্তু কোরআনেরই একটি বিধান। এই আয়াতের পরিপ্রেক্ষিতে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে কোরবানির গোশত 3 ভাগ করা হচ্ছে মুস্তাহাব, এটাই উত্তম পদ্ধতি। 3 ভাগের 1 ভাগ নিজেদের পরিবারের জন্য রাখা, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া যারা আমাদের কাছে হাত পাতে নাই। 3 নাম্বার গরিব দুঃখীকে দেওয়া যারা আমাদের কাছে হাত পাচ্ছে অথবা পাতে নাই, উপযুক্ত, হাত পাতার উপযুক্ত। তাহলে গোশত কয় ভাগ করব? কথা বলে না। অনেকে মনে মনে কইতেছে হুজুর জবাইটা দেন, এরপরে কাইটে কুইটে সুন্দরভাবে ফ্রিজে রাইখে দেবো, সারা বছর খাবো। না, আপনি সত্যিকারের ঈদ আপনি বুঝতে পারেন নাই, সত্যিকারের কোরবানি আপনার বুঝে আসে না। কোরবানি মানেই হচ্ছে আত্মত্যাগ। নিজেরা বেশি রাখাটা এটা কোরবানির মূল কাজ নয়। কোরবানির রূহ হচ্ছে গোশত বিলিয়ে দেয়া, যত বেশি বিলিয়ে দেয়া যায়, কমপক্ষে 3 ভাগের 2 ভাগ বিলিয়ে দেওয়া। এটা ফরজ ওয়াজিব বলি নাই, কিন্তু উত্তম। তো আমরা অবশ্যই এই কাজের দিকে মনোযোগী হব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনার 6 নাম্বার পয়েন্ট হচ্ছে কোরবানি থেকে আমাদের শিক্ষা কি। 1 নম্বরে শিক্ষা হলো ইবাদত করব কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য। এ সম্পর্কে সূরাতুল আনআমে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার বেঁচে থাকা, আমার মৃত্যু সব কিছু জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আমরা কোরবানি করব কার জন্য? কথা বলে না। সকালে তো কিছু খান নাই, এই জন্য বেশি দুর্বল। কোরবানি করব আমরা কার জন্য? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, কোরবানির 1 নম্বর শিক্ষা হচ্ছে ইবাদত হবে কেবলমাত্র আল্লাহর জন্য। আল্লাহ এটাই বলে দিয়েছেন, হে নবী আপনি ঘোষণা করে দিন আমার নামাজ, আমার রোজা, আমার বেঁচে থাকা, আমার মৃত্যু, আমার কুরবানি, আমার সমস্ত কাজ হবে কেবলমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর জন্যই সমস্ত ইবাদত করতে হবে। অনেক মানুষ কোরবানি করে, আমি যদি কোরবানি না দেই এলাকার মানুষ আমাকে কি বলবে? আমি যদি কোরবানি না দেই বেয়াই বাড়ি গোশত পাঠাবো কিভাবে? আমার মান ইজ্জত থাকবে না। বেয়াই বাড়ি রানটা না পাঠালে আমার ইজ্জত একেবারে নষ্ট হয়ে যাবে। এই চিন্তা ভাবনা নিয়ে যারা কোরবানি করার চিন্তা করেছেন, এখনো সময় আছে, নিয়ত পরিবর্তন করুন। দুনিয়ার কোনো উদ্দেশ্য নিয়ে আমি কোরবানি করতেছি না, কোরবানি করতেছি একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ কোরবানি করতে বলেছেন, এজন্য আমি কোরবানি করি। কোরবানি থেকে আমাদের 2 নম্বর শিক্ষা হলো আল্লাহর সামনে আত্মসমর্পণ করা। আল্লাহ তাআলা যে হুকুম আহকাম দিয়েছেন সে হুকুম আহকামগুলো সঠিকভাবে পালন করা।
আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিলেন হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। আল্লাহর বিধানকে তারা উপেক্ষা করেন নাই, আল্লাহর বিধানকে যথাযথ বাস্তবায়ন করে দেখিয়েছেন। আল্লাহর সামনে দুজনেই আত্মসমর্পণ করেছেন। এভাবে কোরবানির 2 নাম্বার শিক্ষা হলো নিজেদেরকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করা। আল্লাহ যেটা বলেছেন সেটা মাথা পেতে নেয়া, মেনে নেয়া। কোরবানির 3 নাম্বার শিক্ষা হলো কোন নেক কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করা। সূরাতুল হজ্জের 36 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, আল্লাহর কাছে সেই কোরবানির পশুগুলোর গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, বরং আল্লাহ তাআলার কাছে তোমাদের তাকওয়া পৌঁছে যায়। সুবহানাল্লাহ। অন্তরের নিয়তটা আল্লাহর কাছে পৌঁছে যায়। আপনি কোরবানি করেছেন, এই কোরবানির পশু কতটা বেশি মোটা তাজা, এ গোশত মাংস ইত্যাদি ইত্যাদি কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছবে? কথা বলে না। গোশত তো আমাদের পেটে যাবে, তাহলে গোশত পৌঁছলো কই? কোরবানি তো আল্লাহর জন্যই করলাম, কিন্তু গরুর সবকিছুই তো আমরা, অধিকাংশ জিনিস তো আমরাই খেয়ে ফেললাম। রক্ত তো ফেলে দিলাম, হাড্ডি ফেলে দিলাম, চামড়া মাদ্রাসায় দিলাম বা বিক্রি করে দিলাম, তাহলে আল্লাহর কাছে পৌঁছলো কি? এই বিষয়টা আমাদেরকে সূক্ষ্মভাবে বুঝতে হবে। আল্লাহর কাছে পৌঁছে হচ্ছে আমাদের অন্তরের তাকওয়া, আমরা কি নিয়তে কোরবানি করেছি। এখন নিয়ত যদি হয় যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিচ্ছি, এই যে ফ্রেশ একটা নিয়ত, এই নিয়তটার মাধ্যমে কোরবানি কবুল হবে। গোশত মাংস কোনো কিছু তো আল্লাহ নিচ্ছেন না, আল্লাহ নিচ্ছেন আমাদের অন্তরের নিয়ত। এই নিয়তটাই দেখেন, আল্লাহ অন্তরের দিকে তাকান। এজন্য নিয়ত আমরা পরিশুদ্ধ করি। কোরবানি করতেছি কাকে খুশি করার জন্য? আরো জোরে বলেন। সম্মানিত হাজিরিন, কোরবানি থেকে 4 নম্বর শিক্ষা হলো নেক আমলের সুযোগ পেলে অহংকার না করা। আবু দাউদ শরীফের 2795 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা, হে আল্লাহ আমি যে কোরবানি করতেছি এটা তোমার পক্ষ থেকে এবং তোমার জন্য। নেক আমলের সুযোগ পেলে আমরা অনেক সময় অহংকারী হয়ে যাই। আমি হজ করতে পেরেছি, আমি কোরবানি করেছি, আমার দাম বেড়ে গেছে। এই নিজে নিজে যে নিজেকে অনেক দামি মনে করা, হৃদয়ের মধ্যে অহংকার লালন পালন করা, এটা থেকে আল্লাহর রাসূল নিজেই মুক্ত হওয়ার জন্য দোয়া করেছেন। এই দোয়াটা আল্লাহর রাসূল নিজের জন্য করেন নাই, উম্মতকে শিক্ষা দিয়েছেন যে হে আল্লাহ আমি যে কোরবানি করতেছি, এই কোরবানির পশুটা তোমার, তোমার পশুই আমি কোরবানি করতেছি। কার জন্য? তোমার জন্য। দেখেন এখানে অহংকারের লেশ মাত্র নেই। আল্লাহর দেয়া পশুকে আমি আল্লাহর জন্যই কোরবানি করতেছি, তাইলে আমার এখানে কি? কিছুই না। এভাবে যদি আমরা অহংকার মুক্তভাবে কোরবানি করতে পারি, এই কোরবানিটা কবুল হবে। সম্মানিত হাজিরিন, কোরবানির দিনে আমাদের আরো কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। জবাই করার ক্ষেত্রে আমরা ছুরিটাকে খুব বেশি ধার দিব, যত বেশি সম্ভব ধার দিয়ে নিব। এরপরে আরেকটি বিষয় হচ্ছে, একটা পশুর সামনে আরেকটা পশু আমরা কোরবানি করব না। এই ভুলটা সচরাচর সমাজে চলতেই থাকে। একটা গরুকে দেখাইয়ে আর একটা গরুকে কোরবানি করা হাদিসে নিষেধ এসেছে, এতে কষ্ট পায় প্রাণ। আর ছুরিতে ভালোভাবে ধার না দিয়া পোষাইতে থাকা, এভাবেও পশু কষ্ট পায়। আসানের সাথে সহজে কোরবানি করতে বলা হয়েছে, এজন্য এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। 3 নাম্বার বিষয় হচ্ছে, কোরবানির পশু জবাই করে এরপরে রক্ত, মলমূত্র ইত্যাদি ইত্যাদি আমরা বিভিন্ন জায়গার মধ্যে ফেলে রেখে দিই, পরিবেশ দূষণ করি, আরো অন্য মানুষকে কষ্ট দেই। আপনি ইবাদত করেছেন, কোরবানি দিয়েছেন, এই ইবাদতটা তো নষ্ট হয়ে যাচ্ছে, আপনি আরেকজনকে কষ্ট দিচ্ছেন। সে কারণে আজকে কোরবানি করে সেই রক্ত রাস্তার পাশে, বিভিন্ন মাঠে, বিভিন্ন জায়গায় ফেলে রাখলেন,
সন্ধ্যা হতে না হতেই গন্ধ শুরু হয়ে যাবে, আগামীকালকে ভয়ঙ্কর গন্ধ আসবে। ভুঁড়ি সাফ করে ময়লা রাস্তার পাশে ফেলে রেখে দেয়। এই জঘন্য কাজটা আমরা করব না, এটা মুসলমানের কাজ না। এটার মাধ্যমে অন্য মুসলমান কষ্ট পায়, পরিবেশ দূষিত হয়ে যায়। এজন্য এগুলো আমরা যথাযথ জায়গায় ফেলে দিব, যেন পরিবেশ দুর্গন্ধযুক্ত না হয়। সম্মানিত হাজিরিন, বের হয়ে গিয়েছে, এরপরে আমরা রক্ষা। সম্মানিত হাজিরিন, আলোচনার সর্বশেষ পয়েন্ট হচ্ছে যে এই কোরবানি নিয়ে অনেক মানুষের অ্যালার্জি আছে। কি অ্যালার্জি? আপনারা তো অনলাইনে বা বিভিন্ন মাধ্যমে জানতেই পেরেছেন যে ভারতে মুসলমানদেরকে গরু জবাই করা নিষিদ্ধ করা হয়েছে। কেন? পশু হত্যা মহাপাপ, গরু হত্যা মহাপাপ। গরু আমাদের আম্মা জান, নাউজুবিল্লাহ। এ কারণে গরু জবাই করা যাবে না। যারা গরু জবাই করা যাবে না এর পক্ষে আন্দোলন করতেছে, এরাও আবার বিভিন্ন জায়গায় ঘুপে ঘাপে বসে এরপরে প্লেটে প্লেটে গরু খাচ্ছে। গরুর গোস্ত যে এত মজা, মুসলমানেরা যে গরুর গোস্ত খায়, এত বেশি স্বাদ, এত বেশি মজা, ওরা যারা আন্দোলন করতেছে আমাদের গরু খাওয়া বন্ধ করার জন্য, ওরা নিজেরাও গোপনে গোপনে গরুর গোস্ত খায়। তো এজন্য ভারতের মুসলমানরা একটা কৌশল অবলম্বন করেছে, ঠিক আছে আমরা এবছর গরু কোরবানি করব না। গরু ছাড়া আর 5টা প্রাণী আছে না? কথা বলে না। গরু কোরবানি না করলেই কি কোরবানি বন্ধ হয়ে যাবে? আরো 5টা প্রাণী আছে, সেগুলো দিয়ে কোরবানি করব। এই সিদ্ধান্ত যখন নিয়েছে, এখন কান্নাকাটি শুরু হয়েছে। কারণ অনেক ব্যবসায়ী আছে যারা হিন্দু ধর্মের, এরা গরু লালন পালন করেছে, মোটা তাজা করেছে, এখন মুসলমানরা কিনে না, তাইলে বিক্রি করবে কিভাবে? এরপরে দেখা গেল যে অনেক জায়গায় গরু রাস্তাঘাটে ছেড়ে দিয়েছে, দৌড়ায় বিভিন্ন জায়গায় মানুষকে অ্যাক্সিডেন্ট করতেছে। এই যারা আন্দোলন করতেছে এরা বলতেছে যে প্রাণী হত্যা মহাপাপ। এদেরকে আমরা স্পষ্ট বলতে চাই, তোমরা কি খাও? বলে আমরা নিরামিষ খাই, শাক পাতা খাই, তরুলতা খাই। শাক পাতা যে খাও এটা তো কোনো একটা গাছে হয়েছে, কথা বলে না। তরকারি যে তোমরা খাচ্ছ এটাও তো একটা গাছে হয়েছে। তুমি বলো ওই গাছের কি প্রাণ নাই? তুমি যে মুরগি খাচ্ছ, মুরগির প্রাণ নাই? তুমি যে অন্য প্রাণী খাচ্ছ সেগুলোর প্রাণ নেই? আছে। তাহলে এরা যে বলতেছে যে গরু হত্যা মহাপাপ, প্রাণী হত্যা মহাপাপ, এটার জীবন আছে, এটাকে বাঁচতে দিতে হবে, এরা আসলে ধোঁকাবাজ। কারণ এরা নিজেরাই প্রাণী হত্যা করে, ঠিক না বেঠি? তুমি যেগুলো খাচ্ছ সেগুলোর প্রাণ নাই, তা শুধু গরু নিয়ে অ্যালার্জি কেন? এজন্য আজকের দিনের, আজ থেকে কয়েকদিন আমাদের স্লোগান হবে, আমরা সবাই গরুখোর। বেশি বেশি গরু জবাই দিবেন আর বেশি বেশি গোস্ত খাবেন, ওদের কলিজার মধ্যে আগুন ধরিয়ে দিবেন, ঠিক না বেঠি? আমরা সবাই গরুখোর, জোরে বলেন, আমরা সবাই গরুখোর। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, ঈদ মুবারক। জোরে কয় না কা, মরা মানুষ বেশি আসছে। ঈদ মুবারক। একটু হাসেও না, দেখেন কাতুকুতু দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই গরুখোর, জোরে বলেন, আমরা সবাই গরুখোর। গরুখোর, গরুখোর, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে যেন বেশি বেশি গরু খাওয়ার পাশাপাশি আরো বাকি সমস্ত আমলগুলো করার তৌফিক দান করেন।